ইয়াজুজ মাজুজের আবির্ভাব কখন হবে? ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারীরা এখন কোথায় আছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। তেমনি নবী সাও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন। আলেমগণ কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন: ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো বিভিন্ন সময়ে বারবার দেখা দিবে, কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দিবে। এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছু দিনের মাঝেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের এমনই একটি বড় আলামত হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কিয়ামতের নিকটতম সময় ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। সূরা আম্বিয়া ২১-৯৬। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণীর নাম নয়, বরং হামজিয়া নামের মানবজাতি একটি সম্প্রদায়ের নাম হল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হল তীব্রতা বা প্রচণ্ডতা। যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির, তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয়। পৃথিবীর সকল আসমানি ধর্ম যেমন ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আল আসকালানির বলেন, ইয়াজুজ মাজুজ হল নূহ আলাইহিসসালামের সন্তান ইয়াফিসের বংশধার। সুতরাং তারা আদম ও হাওয়া আলাইহিসসালাম উভয়েরই বংশধার ও সন্তান। ফাথুল বারী ৬-২-৭-৯। এই ক্ষেত্রে সহিহ বুখারীর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী সা বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বলবেন, হে আদম। আদম আলাইহিসসালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিসসালাম বলবেন, জাহান্নামের অধিবাসী কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে ৯৯৯ জন। সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে ৯৯৯ জন। সহিহ বুখারী ৩৩৩৮ নম্বর। যুগে যুগে ইয়াজুজ মাজুজ। ইসলামী আকিদা মতে ইয়াজুজ মাজুজ বর্তমান পৃথিবীতে অবস্থান করাচ্ছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট বাহিনী রূপে বের হয়ে আসবে। তবে কিয়ামত কখন সংঘটিত হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তাই ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মুসলিমরা যখন কোনো একক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন হত্যাকারী বাহিনীকে মুসলিমরা ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল। যেমন একসময় চেঙ্গিজ খাঁ ও মঙ্গলদের আক্রমণে দিশাহারা হয়ে মুসলিমরা তাদের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আলেমদের অভিমত হল, ঈসা আলাইহিসসালামের পুনরায় অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। সহিহ মুসলিম ২৯৩৭, ইফাবা ৭১০৬। সুতরাং চেঙ্গিস খানের বংশধর বা তুর্ক ও মঙ্গলদের ইয়াজুজ মাজুজ বলা সঠিক নয়। তাছাড়া ইসলাম আবির্ভাবের পূর্ব ইউরোপ, বিশেষত রোমানরা ভাইকিংদের দ্বারা অতর্কিত হামলার শিকার হয়েছিল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে আকস্মিকভাবে দলে দলে ভাইকিংরা এসে রোমানদের বসবাসের এলাকায় হাজির হয় এবং ব্যাপক হত্যাকাণ্ড চালায়। ফলে ইউরোপ, বিশেষত রোমানরা ভাইকিং ও তাদের বংশধরদের হিংস্র রেইডার ও ইয়াজুজ মাজুজ হিসেবে আখ্যায়িত করেছিল। এভাবেই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হঠাৎ আক্রমণকারী, বর্বর ও রক্তপিপাসুদের ইয়াজুজ মাজুজ আখ্যা দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ বর্তমান কোথায় আছে? আল কোরআনের ভাষ্যমতে ইয়াজুজ মাজুজ বর্তমান পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তের এক নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে। ইব্রাহিম আলাইহের সমকালীন এবং ইব্রাহিম আলাইহের হাত ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্যের সম্রাট জুলকরনাইন এ জাতিকে বন্দী করে রেখেছেন। তারা বর্তমান জুলকরনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতর অবস্থান করাচ্ছে এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত তারা দলে দলে বেরোয় আসার আল্লাহর বিশেষ অনুগ্রহে জুলকরনাইন তাদের বন্দী করে রেখেছেন। মূলত আল্লাহ তাআলা তার দুজন মুমিন বান্দাকে অসাধারণ কিছু ক্ষমতা দিয়েছিলেন, যাদের একজন হলেন
সুলাইমান ইবনু দাউদ আলাইহে, আর অন্যজন হলেন জুলকরনাইন। জুলকরনাইন আল্লাহ প্রদত্ত এ ক্ষমতা বলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তরসহ প্রায় সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। পৃথিবী ভ্রমণের এক পর্যায়ে তিনি যখন পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তে গিয়ে পৌঁছান, তখন সেখানকার স্থানীয় মানুষজন তার কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করে। পবিত্র কুরআনুল কারিমের সূরা কাহাফে এ কাহিনী বর্ণিত হয়েছে। অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন, তখন সেখানে এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকরনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করাচ্ছ। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ এই শর্তে কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সূরা কাহাফ 18-92। সম্রাট জুলকরনাইন তাদের কথার উত্তর বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে এসো। লোহার পাতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন জুলকরনাইন বললেন, ফুঁক দিয়ে আগুন জ্বালাও। আগুনে পুড়ে লোহা যখন লাল হয়ে গেল, তখন তিনি লোহার ওপর গলিত তামা ঢেলে দিলেন। ইয়াজুজ মাজুজ বেরোতে পারছে না কেন? সভ্য পৃথিবী এবং ইয়াজুজ মাজুজের মাঝখানে রয়েছে শক্তিশালী ও পুরু দেয়ালের আড়াল। ইয়াজুজ মাজুজ প্রতিদিনই দেয়াল ভাঙার কাজ করে এবং প্রতিদিনই দেয়াল ভেদ করে বেরোয় আসার চেষ্টা করে, কিন্তু মানব জাতির ওপর আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে বর্তমানে তারা দেয়াল ভাঙতে পারছে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করাতে পারল না এবং তা ছিদ্র করাতেও সক্ষম হল না। জুলকরনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। সূরা কাহাফ 18-97। সহি হাদিস জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। একথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? ইয়াজুজ মাজুজ বর্তমান জীবিত অবস্থায় পৃথিবীতে অবস্থান করাচ্ছে, অথচ আমাদের ওপর আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে তারা বের হতে পারছে না। কিন্তু এমন এক সময় আসবে যখন কিয়ামত নিকটবর্তী হবে। তখন তারা শক্তিশালী ও পুরো প্রাচীরের বেষ্টনী ভেঙে ফেলবে এবং সভ্য পৃথিবীর ওপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়বে। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দল, সাগরের ঢেউয়ের মতো আকারে। সূরা কাহাফ 18-9। কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। সত্য প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত যখন নিকটবর্তী হবে, তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভাগ আমাদের! আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালিম। সূরা আম্বিয়া 21-96-97। মূলত ঈসা আলাই এর আগমন এবং তিনি দজ্জালকে পরাজিত করার পরই ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতপর ঈসা আলাইহি এর নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করাচ্ছেন। তিনি তাদের চেহারায় হাত বোলাবেন
এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। ঈসা আলাইহি যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে আমি এখন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে কি করবে? কিয়ামতের পূর্ব মুহূর্ত ইয়াজুজ মাজুজ মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলো, আগামীকাল এসো, খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাতে বেলায় প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করাতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলো, ইনশাল্লাহ আগামীকাল এসো, খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাল্লাহ বলবে, অথচ এর আগে কিন্তু কখনো বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই খনন সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। এভাবে ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। তীর রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীদের পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীদের পর্যন্ত পৌঁছে গেছি। সুনান ইবনু মাজা ৪০৭৯। অন্য একটি হাদিসে বর্ণিত, তারা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবেন। ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন। এমনকি তোমাদের বর্তমান ১০০ স্বর্ণমুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দুয়া করবেন। সহি মুসলিম ২৯৩৭, ইফাবা ৭১০৬। পৃথিবী কিভাবে ইয়াজুজ মাজুজের দখল মুক্ত হবে? ইয়াজুজ মাজুজের হাত অবরুদ্ধ হয়ে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা প্রেরণ করবেন। এতে মুহূর্তেই একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো ইয়াজুজ মাজুজ দলের সকলেই মারা যাবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ পাহাড় থেকে জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরে আছে। কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের ঘাড়ের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করাবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। সহি মুসলিম ২৯৩৭, ইফাবা ৭১০৬। ইয়াজুজ মাজুজ ধ্বংসের পর পৃথিবী সুখস্বাচ্ছন্দ্য। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীতে বিপুল বরকত দান করবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফলফলাদিও ফসল উৎপন্ন করার এবং বরকত ফিরনে দেওয়ার আদেশ দিবেন। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেওয়া হবে। একটি উটের দুধ কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। সাহি মুসলিম ২৯৩৭, ইফাভা ৭১০৬। অবশেষে মুমিনদের মৃত্যু ও কিয়ামত। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে, তখন এক রেশম কোমল বাতাসের মাধ্যমে সকল মুমিনের মৃত্যু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এ বায়ু সকল মুমিনের কাঁধে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা ডাধার ন্যায় পরস্পর একজন অন্যর সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের ওপরেই কিয়ামাত সংঘটিত হবে। সাহি মুসলিম ২৯৩৭, ইফাভা ৭১০৬। প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার কিয়ামত এবং কিয়ামতের সময় অজ্ঞাত একটি বিষয়। সুতরাং যে কোনো সময় যে কারো কিয়ামত চলে আসতে পারে। তাই প্রত্যেকের নিজ নিজ কিয়ামত সংঘটিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।